হ্যালো, নমস্কার বন্ধুরা। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আর আমার সোনারাও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের দিনটি হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। তো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গেই থেকো। আশা করি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সোনাদের খাবারটা বসিয়ে দেওয়া। তো সোনাদের খাবারটা আমি বসিয়ে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। তো এটা হচ্ছে আমাদের টিভির ঘর, মানে ডাইনিং রুম। এখানে এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ, এটা আমরা শীতের জন্য আর কি পেতেছি। তো এটাকে আগে ঝাড়ু দিয়ে তারপর এর নিচটা ঝাড়ু দিয়ে নিতে হবে। তো এটাকে আমরা ঝাড়ু দেওয়ার জন্য এই যে ঝাড়ুটা ব্যবহার করলাম। আসলে ফুলের ঝাড়ু দিয়ে এটা ঝাড়ু দেওয়া যায় না, কেমন জানি আটকে আটকে ধরে। এই জন্য এই ঝাড়ুটা, ওটাকে কি বল, প্লাস্টিকের ঝাড়ু। তো ওই ঝাড়ুটা কিনে এনেছি। তারপর ওইটা দিয়ে ঝাড়ু দিলে আর কি ময়লাটা খুব ভালোভাবে সরে যায়। আর ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে ময়লাটা মানে ঝাড়ুটাই কেমন জানি আটকে যায় কার্পেটটার সাথে। তো এই জন্য এই ঝাড়ুটা কেনা। আর উপরটা ঝাড়ু না দিলে তো ময়লা হয়ে থাকে। সারাদিন সোনারা হাঁটাহাঁটি করে এখানে, এই জন্য উপরটা বেশি ময়লা হয়ে থাকে। আর নিচে তেমন একটা ময়লা থাকে না, ওই আশেপাশে যে কয়টা ময়লা থাকে সেটাই। তো তবুও নিচটা ঝাড়ু দিয়ে নিতেই হয়, যেহেতু ঘরের কাজ এটা, এই জন্য। আর এই যে চেহারার কাবার কয়টা দেখছো, এটা অনেক দিন হয়ে গেছে কিনেছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে। কাবার কয়টা আমি অনলাইনে কিনেছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এই যে এবার হ্যান্ড ওয়াশটা আমি হ্যান্ড ওয়াশের বোতলে ঢেলে নিয়েছি। আসলে এইভাবে প্যাকেটে হ্যান্ড ওয়াশ কিনলে অনেক সাশ্রয় হয়। আসলে তোমরা এই যে বোতল সহ হ্যান্ড ওয়াশ কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, তার থেকে এই প্যাকেটের হ্যান্ড ওয়াশের দামগুলো অনেক কম। তো এই যে আমি হ্যান্ড ওয়াশটা আমার ঢালা হয়ে গেছে। আসলে হ্যান্ড ওয়াশটা কালকে রাতেই এনেছে। হ্যান্ড ওয়াশটা কিছুদিন আগেই ফুরিয়েছিল, কিন্তু বলতে বলতে আনা হয়নি, এই জন্য কালকে রাত্রে নিয়ে এসছে। তো কালকে রাত্রে আর ভরিনি, ইচ্ছে করেনি, এই জন্য সকালবেলা ভরে নিলাম। এবার এই যে টেবিলটা মুছে নেব। আর চালটাও ফুরিয়ে গেছে, তো কালকে চালটাও একসাথে এনে রেখেছে। আসলে আমরা না ওই যে মাসিক বাজারটা করে না, ওইটা আমরা একসাথে করি না। আমরা ওই যেটা যখন ফুরিয়ে যায় সেটা তখন কিনে আনে, এইভাবেই আমরা আর কি কিনি। তো ভেবেছি যে একসাথে মাসিক বাজারটা করে নেব। আসলে মাসিক বাজার করলে অনেকটা সাশ্রয় হয়। দেখা যায় কোনো জিনিসটা থেকে যায় সেই মাসে, পরের মাসে আর লাগে না, তো সেই টাকাটা দেখা যায় থেকে যায়। তো এই যে আমি চালটা ঢেলে নেবো, এই জন্য চালের ড্রামটা ভালো করে মুছে নিচ্ছি। আসলে ওই জায়গাটা তেমন করে একটা মোছা হয় না, তো ওখানে ভারী ড্রামটা থাকে, চাল ভরা থাকে, এই জন্য ওটা সরিয়ে আর নিচটা তেমন একটা মোছা হয় না। এই জন্য ওই যখন ফুরিয়ে যায় তখন একবারে মুছে, নিচ মুছে, ফ্লোর মুছে, তারপর এই যে ড্রামটা মুছে একবারে চালটা ভরি। তো দেখতেই পাচ্ছ আমি ওই যে বাটিতে করে চালটা ড্রামে ঢেলে নিচ্ছি, কারণ এত বড় বস্তা তো একসাথে ঢালা সম্ভব না। এই জন্য আমি আগে কিছুটা কমিয়ে নিয়েছি, তারপরে এই যে একবার ঢেলে দিয়েছি, কমেছে তারপরে। এভাবে হলে না কাজটা করতে সুবিধা হয়। তো এই যে আমি সকালে সব কাজবাজ সেরে সোনাদের খাবারটা রেডি করে খিচুড়িটা বসিয়ে স্নান করে ওদের কাঁথা কাপড়গুলো ধুয়ে চলে আসলাম একবারে ছাদে ওদের কাঁথা কাপড়গুলো শুকাতে। তো আজকে ভীষণ ভালোই রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ আমি তাকাতে পাচ্ছি না, এত রোদের এত তাপ। এই জন্য আজকে সোনাদের জামাকাপড় কিছুটা কম হয়েছে, কারণ দুপুরে যেগুলো হয়, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যেগুলো হয় সেগুলো ঠাম্মি স্নান করার সময় ধুয়ে দেয়। আর আমি বিকেল থেকে রাত পর্যন্ত যেগুলো হয় সেগুলো পরের দিন সকালবেলা ধুয়ে দিই। তো কালকে বিকেলেই আর কি ওদেরকে ডাইপারটা পরিয়ে দিয়েছি, এই জন্য কাঁথা কাপড়টা আর কি কম হয়েছে। তো এই যে আমি জামা কাপড় মেলে চলে আসলাম ঘরে, এসে আমি সোনাদেরকে খাইয়ে তারপর নিজে খেতে চলে আসলাম। তো আজকে আমি খেয়েছি শুধু ডিম আর একটু শসা। তো খেয়ে দিয়ে এই যে চলে আসলাম আমি কাটাকাটি করতে। তো এই যে পেঁয়াজগুলি কেটে নিয়েছি। তো এখানে আমি এই শীতের সময় এই যে সবজিগুলো পাওয়া যায়, এগুলো তো আর গরমকালে পাওয়া যায় না, এই জন্য এইটাই বেশি একটা আনা হয়। আসলে এই সময় এই সবজিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর তখন নতুন আলু ওঠে, তো আলু দিয়ে এই পেঁয়াজগুলি ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে। একদম শুধু একটু কালো জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বেশ ভালোই লাগে। তো এই যে আর কালকে জানো তো তোমাদের দাদা ভাইয়ের একটা কাস্টমার আমাদের অনেক কিছু দিয়ে গেছে। তাদের বাগানে হয়েছে নাকি করলা, শালগম, সিম, তারপর হচ্ছে
বর্তমানে সার ছাড়া সবজি খাওয়া মানে ভীষণ কঠিন একটা ব্যাপার, কারণ সার ছাড়া কোনো কিছু ব্যবহার করাই হয় না। তো দাদাভাই তো নিজে বলেছে যে এগুলো নাকি তার বাগানের একদম সার ছাড়া। তো ধন্যবাদ দাদাভাইটাকে, এত ভালোবেসে এত দূর থেকে এত কিছু নিয়ে এসেছে। বর্তমানে এরকম নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া খুব কঠিন। তো এরকম আমাদেরকে অনেকেই ভালোবেসে অনেক দূর থেকে অনেক কিছু নিয়ে আসে। তো চলে আসলাম, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই যে কোরাল মাছটা ধুয়ে নিয়েছি। আসলে মাছগুলো ভালোভাবে না ধুলে না কেমন একটা আসছে, মানে একটা বাজে গন্ধ আসে। তো এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আবার লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর এই যে চলে আসলাম একটু নুন আর একটু হলুদের গুঁড়ি আর একটু মরিচের গুঁড়ি দিলে কি হয় জানো তো, মাছের কালারটা ভাজলে না অনেক সুন্দর লাগে, একদম একটু লাল লাল লাগে, দেখতে খুব ভালো লাগে। তো এই যে সবগুলো দিয়ে আমি মেখে নিলাম। আর সোনাদের খাওয়ার টাইম হয়ে গেছে, এই জন্য সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার চলে আসবো রান্না করতে। আসলে সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে না আমার অনেকটা সময় লেগে যায়, একদম 1 ঘন্টার মতো লেগে যায়। আর ওদের আর কিছু করি আর না করি ওদের সব কিছু টাইম মতো করতে হয়। তো এই জন্য আমি কাজ করি ফাঁকে, আবার ওদের কাজগুলো ফাঁকে সেরে নিই। তো এই যে ওদেরকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে চলে আসছি আমি রান্না করতে। আমার ওই পেঁয়াজকলি আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমার শালগমগুলো ভেজে তারপর একটু মশলা দিয়ে কষিয়ে ভালো করে ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটে উঠেছে, এই জন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এক পাশে আমি আমার করলাগুলো ভাজবো, এই জন্য করলাগুলো দিয়ে দিয়েছি। একটু সামান্য নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে মেখে করলাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাছটা আমার প্রায় হয়ে গেছে, এই জন্য নামিয়ে নেব মাছটা এখন। এই জন্য মাছটা আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে না ধনেপাতা এটা একটা কমন জিনিস, এটা আর কি সব তুমি যে জিনিসে দেবে সেই জিনিসের স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। তো এই যে মাছে আমি ধনেপাতা দিলাম, আর এখানে আমার এই যে ভাতটাও হয়ে গেল। আর এই যে দেখো আমার জানালাটার কী অবস্থা, এটা আসলে আমি যে পুজোর সময় পরিষ্কার করেছি আর পরিষ্কার করা হয়নি। তো অনেক দিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু আর হয়ে ওঠেনি। আসলে ছেলেমেয়েদেরকে নিয়ে না আর পেরে উঠি না, সারাদিন কাজ করতে করতে আর সময় পাই না। এই জন্য আজকে একদম মন স্থির করে রেখেছি যে আজকে পরিষ্কার করবই। এই জন্য সকাল সকাল রান্নাবান্না সেরে ওরা ঘুম থেকে ওঠার আগেই চলে আসলাম জানালাটা পরিষ্কার করতে। তো আমার রান্নাবান্না তো হয়ে গেছে, তো দেখতেই পেলে যে কী রান্না করলাম। আর ওদিকে সোনার এখনও ঘুমোচ্ছে, এই জন্য আমি এই সুযোগে তাড়াতাড়ি করে আমি জানালাটা পরিষ্কার করে নেব। আসলে অনেক দিন হয়ে গেছে, তো এই জন্য অনেকটা বেশি ময়লা হয়ে গেছে। পুজোর সময় পরিষ্কার করেছি তো 2 মাস হয়ে গেছে। এটা আসলে না মাসে একবার না হলে 15 দিন পর পর পরিষ্কার করতে হয়, কিন্তু পরিষ্কার করানোটা অনেক কষ্টের হয়ে যায়, কারণ এই যে শিকগুলো দিয়ে হাত ঢুকিয়ে তারপর পরিষ্কার করতে হয়, হাতটা বাজে অনেক, এই জন্য আর পরিষ্কার করতে কষ্ট হয়। তো আমি দেখতেই পেলে এই যে আমি হাতে যে দেখতে পাচ্ছ আমি হাতে হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি, যে কষ্ট হয় এই জন্য হাতে একদম ময়লাগুলো লেগে যায়, ঘষা লাগে, আমার শাখা বাঁধে, এই জন্য হ্যান্ড গ্লোভসটা নিয়ে নিয়েছি। হ্যান্ড গ্লোভসটা পরার পর দেখি যে একটু সুবিধা হয়েছে, আমার জানলাটা পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হয়েছে, আমার তেমন একটা কষ্ট হয়নি, হাতে ব্যথাও লাগেনি। সারাদিন কাজ করলেও মনে হয় যেন কাজ ফুরোয় না, একটার পর একটা কাজ মনে হয় যেন বেড়েই থাকে। আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে না অনেক কাজ করতে হয়। তবুও কাজ করেও অনেক সময় পরিষ্কার রাখা যায় না, যেহেতু ছেলে মেয়েদের ঘর, ওরা সারাদিন নোংরা করে থাকে। তো এই যে আর ওদের নিয়ে তো তেমন একটা সময় পাইনি আর পরিষ্কার করার। তো সেই সুযোগে ফাঁকে ফাঁকে অনেক ভোরে উঠি, তারপর আমি আগের দিন রাতে কিছুটা গুছিয়ে রাখি, যেমন তরকারি কেটে রাখা, তারপর রাতে খেয়ে থালা বাসন ধুয়ে রাখা, সব গ্যাস মুছে রাখা। এই জন্য না আমার পরের দিন সকালবেলা তেমন একটা কষ্ট হয় না। কিন্তু এই শীত পড়েছে পর না রাতে তেমন একটা কাজ এগিয়ে রাখতে পারি না, শীতের রাত তো এই জন্য ইচ্ছে করে না তেমন একটা কিছু করতে। জলও ঠান্ডা থাকে তখন, আর সারাদিন কাজ করে আর রাতে না ভালোও লাগে না, অনেক ক্লান্ত লাগে, ইচ্ছে করে না আর কিছু করি। কষ্ট করে কাজ করার পরে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু কষ্টটা আর কষ্ট মনে হয় না, একটু মনে শান্তি লাগে যে না, এত কষ্ট করে যখন কাজ করেছি কিন্তু দেখতে ভালো লাগছে, কষ্টটা সফল হয়েছে।
আর সবথেকে বেশি খারাপ লাগে কখন জানো তো? যখন কেউ বলে যে এমন কি আর কাজ মহিলাদের? ওই তো সকাল, সকাল উঠে ঘরের একটু ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, রান্না-বান্না করা, এই তো ব্যাস। কিন্তু তারা আসলে জানেই না যে ঘর-দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কতটা পরিশ্রম করতে হয় সারাদিন। আর এটা একটা বুদ্ধিরও কাজ। কখন কোন কাজটা গুছিয়ে রাখতে হয়, কখন কোন কাজটা ফাঁকে করতে হয়, এই কাজটা কিন্তু একটা বুদ্ধির খেলা। এই বুদ্ধি নিয়ে সংসার না করলে না সংসার চালানো যায় না। প্রত্যেকটা মেয়েরই এই বুদ্ধিটা থাকা দরকার যে কখন কোন সময় কোন কাজটা করলে বেশি ভালো হয়। তো দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জানালাটা পরিষ্কার করে হয়ে গেছে, দেখতেই পেলে কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর দুদিন ধরে না এমন শীত পড়েছে, তো ছেলে মেয়েগুলো না অনেক কষ্ট পাচ্ছে। আর ওদের ঠান্ডাও লেগে যাচ্ছে। এই জন্য ওর বাবা এই যে দেখো কি নিয়ে এসলো, যে রুম হিটার নিয়ে আসছে। তো এই যে রুম হিটারটা ভীষণের আমাদের, তো আমাদের প্রায় জিনিস না ভীষণের। তো এই যে দেখতেই পাচ্ছ রুম হিটারটা কীরকম দেখতে, ডিসপ্লেটা মনে হচ্ছে কি ভিতরে কেউ কয়লা দিয়ে দিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো এই যে সন্ধ্যায় এই যে নাস্তা পাঠিয়েছে চিকেন চাপ আর হচ্ছে গিয়ে পরোটা। তো এই যে দেখো ছেলে মেয়েগুলো হাঁটাহাঁটি করছে, দেখবে ক্যামেরার সামনে আসছে। আর ওই পাশে ঠাম্মিকে দিয়েছি, ঠাম্মি সোফায় বসে খাচ্ছে। সোনাদেরকে এখনও খাওয়ানো হয়নি। এই সোনারা উঠেছে কিছুক্ষণ হলো, তো ওদের খাবারটা বসিয়ে দিয়ে আসছি চুলোয়। তো ওদেরকে আমি সন্ধ্যার পর খাওয়াই হচ্ছে গিয়ে ডিম আর হচ্ছে গিয়ে নুডলস। তো নুডলসটা আমি ভালো করে গুঁড়ো করে তারপর একটু জল দিয়ে সেদ্ধ করে, মশলা দিই না, কারণ মশলাটা না ওদের জন্য খুব ক্ষতিকারক। এই জন্য মশলাটা আমি ব্যবহার করি না, মশলাটা না মুখের রুচিটা নষ্ট করে দেয়। তো এই জন্য আমি ওদের নুডলসে তেমন একটা মশলা মেশাই না, সামান্য একটু নুন দিয়ে দিই। আর এই যে আমি এই খাবারটা খেয়ে নিচ্ছি, আর ওদিকে ওদের খাবারটাও রেডি হচ্ছে, গ্যাসে বসিয়ে দিয়ে আসছি। তারপর খাবারটা হয়ে গেলে আমি ওদেরকে খাইয়ে দেবো। তো এই যে এখন বাজে প্রায় 7টার মতো ঘড়িতে। আর এইদিকে এই যে দেখো সোনাদের খাবারটাও রেডি। ওদের খাবারটা আমি হালকা একটু ঝোল রেখেছি, তাহলে ওদের খেতে একটু সুবিধা হয়। ওরা তো এখনও তেমন একটা শক্ত খাবার খেতে পারে না, এই জন্য ওদের খাবারটা এখনও একটু লিকুইড রাখতে হয়। তো এই যে ওদেরকে খাইয়ে আমি চলে আসলাম আজকের কাঁথা কাপড়গুলো ভাঁজ করতে। দেখবে ঘরটা পরিপাটি রাখলে আর নিজেকে পরিপাটি রাখলে না খুব ভালো লাগে। তো এই যে আমি নিজেকে তো পরিপাটি রাখতে পারি না এখন তেমন একটা, ছেলে মেয়েদের জন্য ওদের পিছনে ওদের কাজ করতে করতে না আমার দিনগুলো চলে যায়। তাই আর কে একটু আলাদা একটু সময় দিতে পারি না। নিজের স্কিন কেয়ার রুটিন, তারপর নিজের একটা আলাদা যত্ন, সেগুলো আর হয়ে ওঠে না। তো যতটুকু পারি করি, আর তবে সংসারটাকে মন দিয়েই করার চেষ্টা করি, সংসারটাকে মন দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিপাটি রাখার চেষ্টা করি। আর জানো তো আমার এই যে কাঁথাগুলো ভাঁজ করেছি, এগুলো না সমানভাবে ভাঁজ না হলে না আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি সবগুলো সমানভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে। গুছিয়ে রাখলাম, যদি সেই অগোছালোই মনে হয় তাহলে সেই গুছিয়ে রাখার মানেটা কী? তো এই জন্য আমার কারো কাজ তেমন একটা পছন্দও হয় না, নিজের মনের মতো করে কাজগুলো করি। আর দেখবেন নিজের কাজ করার যে একটা আনন্দ, নিজের কাজ করার যে একটা আমেজ, সেটা অন্য কেউ করলে না সেটা পাওয়া যায় না। তো এই যে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো বলবে তোমরা, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই, গুড নাইট।